আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে সাথে নিয়ে নতুন একটি জায়গায় যাব। আজকে একটি ব্লগ তৈরি করব আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা সারা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। নতুন একটি জায়গা এবং নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আশা করি সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমরা হেতিমগঞ্জ মস্কাফুর চলে আসছি। এই যে মস্কাফুর মোকাম বাড়ি, মস্কাফুরের মোকাম, এবং আমরা হেতিমগঞ্জ বাজারে চলে আসলাম। আমাদের যাত্রাপথে হেতিমগঞ্জ বাজার, এবং আমরা বাজার থেকে ধীরে ধীরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। অবশ্যই অনেক সুন্দর জন্য আমাদের উপর দিয়েই তুলে দিচ্ছে সামান্যর জন্য। এটা হচ্ছে আমাদের বাইপাস টোল প্লাজা এবং নাইনের সমাবর্তন আমাদের সিলেট জেলা, এবং সামনে বেশিরভাগ মানুষই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইটা টোটালি সেনাবাহিনীর এরিয়া, সেনা ক্যাম্প। এটা আমাদের সিলেটের সবচাইতে বড়, আমার মনে হয় এটা বাংলাদেশের সবচাইতে বড় সেনা ক্যাম্প, যেটা আমাদের এই মুরাদপুরের কাছেই অবস্থিত। এবং আমরা ধীরে ধীরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে, এবং সাথে আমি আর আমার এক বন্ধু, সে ড্রাইভ করতেছি আর আমি পিছনে বসে ভিডিও করতেছি। তো সঙ্গে থাকুন আমাদের সাথে পুরো ভিডিওটি জুড়ে। অবশ্যই অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর কিছু জিনিস আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের এই সেনা ক্যাম্পের মেইন ফটক, মেইন রাস্তা। এদিক দিয়া জনসাধারণের প্রবেশ নিষেধ, এবং ভিতরটা অনেক বড় এবং অনেক সুন্দর। প্রায় কয়েক হাজার একর জুড়ে আমাদের এই সেনা ক্যাম্প। আমরা চলে আসছি সুরমা গেট নামক শাহপুরান মাজারের পাশেই।
ওই যে সাইনবোর্ড দেখতে পারতেছেন, এটা সামনেই থামাবিল রোড। হাতের বাম দিক দিয়ে আপনি সিলেট সদরে প্রবেশ করবেন এবং আমরা এখন তামাবিল হয়ে যাচ্ছি। এই সোজা গেলে আপনি জাফলং যেতে পারবেন এবং লালাখাল যেতে পারবেন এবং আমরা অল্প কিছু দূর যাওয়ার পরেই আমরা বামে ঢুকে যাব। এই মুহূর্তে আমরা ঢুকে গেলাম আমাদের সেই যে কাঙ্ক্ষিত যে জায়গায় যেতে চাচ্ছি সেই জায়গায়। তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আমরা আস্তে আস্তে আমাদের সেই কাঙ্ক্ষিত যে জায়গায় যাব আজকে ব্লগ তৈরি করার জন্য, আমাদের সেই লেক্সাস গার্ডেন, যেটা নতুন একটা জায়গা সিলেটের ভিতরে, অনেক সুন্দর। আপনারা সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এবং যারা আসতে চান, আমি সম্পূর্ণ ঠিকানাটা এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দিয়ে দিব। তো অবশেষে আমরা চলে আসছি, আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসব। এই দেখেন এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। তো আমরা এখন গাড়ি পার্কিং করতেছি আমাদের বাইকটা। তো আমি সামনে এগিয়ে যাব এবং গিয়ে ওইখানে টিকিটের ব্যবস্থা আছে এবং গাড়ি পার্কিং করে আপনি রিসিট নেবেন অবশ্যই সাথে। এই যে আমি এখান থেকে ওই পার্কে ঢোকার টিকিট সংগ্রহ করতেছি এবং এখানের টিকিটের দাম হচ্ছে 50 টাকা প্রতি পার্সন। আমি টিকিটটা কিনে ফেললাম এবং টিকিট হাতে নিলাম এবং এখন ভিতরে ঢোকার পালা। এই দেখুন আমার হাতে টিকিট 50 টাকা প্রতিজন এবং বাচ্চাদের জন্য টিকিট ফ্রি। আপনারা অবশ্যই টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকবেন। আমরা ভিতরে ঢুকতেছি, আসুন। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। এই দেখতেছেন চারিদিকে শুধু টিলা, পাহাড়, উঁচু নিচু ভূমি। অনেক পর্যটকবৃন্দ আসছেন এবং আসতেছেন। তো আজকে আবহাওয়াটা তেমন একটা ভালো না, এজন্য মানুষ একটু কম। তবে এখনো সময় আছে, অনেক মানুষ আসবেন আশা করি। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি এবং সারা পার্কের ভিতরটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। এবং এখানে আপনার সব কিছু যা দেখবেন সব কিছুই ন্যাচারাল এবং প্রাকৃতিক। এখানে কিছু কিছু রাইড অ্যাড করা হয়েছে, তারপরেও যা আছে সবই ন্যাচারাল। এখানে আসলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ আপনি দেখতে পারবেন। ওই দেখুন একটা টিলার উপরে, এই জায়গাগুলো কিন্তু অনেক উঁচু। আমরা উপরের দিকে হাঁটতেছি এবং অনেক উঁচু, যেটা বিশেষ করে যারা হার্টের রোগী আছেন তারা এই জিনিসটা এড়িয়ে চলাই ভালো। এখানে না আসাই বেস্ট হবে আমার মনে হয়। আর যারা মানে উপভোগ করতে চান প্রাকৃতিক দৃশ্য এবং ন্যাচারাল ওয়েদার যারা ভালোবাসেন, তারা অবশ্যই আসবেন, একবার হলেও এসে দেখে যাবেন আমাদের ওই লেক্সাস গার্ডেন। তো আমরা অনেক উপরে চলে আসছি এবং আরও উপরে যেতে হবে। এবং উপরে গিয়ে আপনি যে ভিউটা পাবেন, মনে হবে যে মেঘগুলা এই টিলার সাথে, পাহাড়ের সাথে লেগে গেছে। ওই দেখুন আমার পিছনে যে মেঘ আছে, মেঘগুলা যেমন টিলার সাথে ঘেঁষে আছে, এরকম একটা অনুভূতি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। আমার লগে এক পাতলা কুয়া লই আইছে, তার বলে খমরে উমরে ধরে দিছে আটতে আটতে, বুঝছো নি?
বাড়িতে বইয়া জুঙ্গি ফোর দিতা ইতা ভালো লাগে, ইখান ভালো লাগে না। ডাক দেবো কি দাও জুয়েল? এবং আমরা আরও উপরের দিকে যাচ্ছি। কষ্ট হলেও মানে উপরে যখন আসবেন, এসে যখন আপনি ন্যাচারাল ভিউটা দেখতে পারবেন, তখন আপনার এই টোটাল যে কষ্ট, সব কষ্টই দূর হয়ে যাবে। তো এখানে বসে আপনি রেস্ট নিতে পারবেন, রেস্টের জায়গাও আছে। এবং উপরে আসার পরে মনের মধ্যে আলাদা একটা অনুভূতি তৈরি হয়, ভালো লাগা কাজ করে, যেটা আপনি যদি এই জায়গায় না আসেন তাইলে আপনি ফিল করতে পারবেন না। এবং যারা অল্প টাকার মধ্যে, অল্প সময়ের মধ্যে আপনারা বান্দরবনের ফিল নিতে চান, আপনারা অবশ্যই এই জায়গাটায় আসতে পারেন। এটা আপনার জন্য পারফেক্ট একটি লোকেশন হতে পারে। তো চলে আসুন লেক্সাস গার্ডেন, শাহপরান, সিলেট সদরের পাশেই ফিরের বাজার নামক স্থান, ওই জায়গায় এটা অবস্থিত। ওই দেখেন, এই জায়গায় আসলে এরকম ভিউ যখন চোখের সামনে পড়ে, তখন মনের সব ক্লান্তি, সব যে চিন্তা, দুশ্চিন্তা সব দূর হয়ে যায়। অনেক সুন্দর একটি জায়গা। অবশেষে আমরা সুন্দর একটা জায়গা পাইছি। আসলে জায়গাটা কিন্তু সেই মানে যারা যারা হওয়ার ইচ্ছা। বিউটিফুল ইমেজ, বিউটিফুল প্লেস। আমি বান্দরবন গিয়েছি। তো বান্দরবনের যে সাথে এই জায়গার তুলনা করা চলে না, তারপরেও আপনি বান্দরবন গিয়ে যে ফিল পাবেন, তার কিছুটা হলেও এখানে এসে আপনি পূরণ করতে পারবেন। বান্দরবনের মতো উঁচু নিচু পাহাড়, উঁচু নিচু টিলা এবং পাহাড় কেরি করা, হেঁটে হেঁটে পাহাড়ের উপরে যাওয়া এবং নামা, অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা অনুভূতি। ওই দেখুন, শুধু সবুজ আর সবুজ, যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ দেখবেন আপনি। আমরা কিন্তু সমতল থেকে অনেক উঁচুতে আছি, অনেক উপরে আছি, যেটা আপনি সরাসরি যদি এই জায়গায় আসেন তাহলে আপনি এই জিনিসটা ফিল করতে পারবেন। কুর্সি মুরগি একটা লাগে আমার। তো আমি এখন সর্বোচ্চ চূড়ার উপরে আছি, সর্বোচ্চ উপরে, এবং আমার পিছনের ভিউটা দেখেন। এই ভিউ, এরকম ভিউ কার না ভালো লাগে? এরকম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, যেটা আপনি যতক্ষণ এই জায়গায় না আসবেন এই ফিলটা আপনি নিতে পারবেন না। তো আমার ভিডিওটি যারাই দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। এবং এই জায়গাতে যারা একবার আসছেন, আপনি বারবার আপনার আসার ইচ্ছা হবে। এবং আপনি চাইলে আপনার ফ্রেন্ড, বন্ধু এবং আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন, এসে ভিজিট করে যেতে পারেন।
না বেটা লগে টিস্যু আছে আচ্ছা কিছু লোক আছে রে ভালো লাগে ইন্ডিকে আগে কোন দোকান ছিল আছে নেটি দোকান আছে দোকান আনারস কইলে ভালো লাগে পানি না পারি বুঝতেছি ওই যে সাদা সাদা করে সমস্যা টেস্টি এর একটা কুন্ডার কত হইছে তো অনেকক্ষণ হাঁটলাম, এখন একটু বসে বসে রেস্ট নিচ্ছি। আমরা সর্বোচ্চ চূড়ার উপরে আছি এবং এখানে বসে রেস্ট নেওয়ার এবং আপনি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম, বার্গার এবং অনেক জিনিস খাওয়ার জন্য পাবেন। তো আমিও একটা আইসক্রিম খাচ্ছি বসে বসে এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও এসে চাইলে এখানে রিল্যাক্সে বসে প্রকৃতি দেখে দেখে এবং উপভোগ করে হালকা নাস্তাও করে নিতে পারবেন। বিশেষ করে এখানে আপনি আইসক্রিম, ঠান্ডা এবং চিপস, চানাচুর ইত্যাদি আপনি পাবেন। এখন আপনাদের সাথে এই জায়গার লোকেশনটা একটু শেয়ার করি। ওই জায়গা আপনি সিলেট থেকে শাহপরান আসবেন। শাহপরান সিলেট যে কোনো জায়গা থেকে আপনাকে শাহপরান ফিরের বাজার বললেই যে কোনো গাড়ি, আপনি প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারেন এবং আপনি লোকালেও আসতে পারেন। ওই ফিরের বাজার নামক স্থানে আপনি ওই বাজারে এসে নেমে পড়বেন। নেমে এরপরে বাম দিক দিয়ে রাস্তাটা ঢুকছে, বাম দিক দিয়ে আপনি হজরত শাহ সুন্দর শাহ মাজারের পাশেই এই রিসোর্টটা অবস্থিত। আপনি ওইখানে এসে যে কাউকে বললেই যে লেক্সাস গার্ডেন যাব, আপনাকে লোকেশনটা দিয়ে দিবে। তো আপনি অতি সহজেই আসতে পারবেন এবং জায়গাটার পরিবেশ এবং সিকিউরিটি অনেক ভালো। আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারেন, এসে বেরিয়ে যেতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। এখানে সিকিউরিটি অনেক ভালো এবং বিশেষ করে যেহেতু এই জায়গাটা আমাদের সিলেটেই অবস্থিত, এজন্য আপনি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার হবেন না আশা করি। আর এর চারপাশেই লোকাল মানুষের বসবাস আছে, এতে আপনাকে কেউ ডিস্টার্ব বা কেউ বিরক্ত, আপনাকে কেউ চিট করতে পারবে না ইনশাআল্লাহ। ইতারে তুই চিনস কিল্লা তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারাই ওই জায়গায় আসবেন একটু সময় নিয়ে আসবেন, ঘন্টা 3 সময় হাতে নিয়ে আসবেন। যদি একটু সময় নিয়ে আসেন তাইলে সারা রিসোর্টটা, সারা পার্কটা আপনি ভ্রমণ করতে পারবেন এবং এই রিসোর্টের বা পার্কের যে একটা ফিল আছে ওই ফিলটা আপনি নিতে পারবেন। আপনি হাতে সময় কম নিয়ে আসলে
আপনার সারা পার্কটা আপনার দেখা সম্ভব হবে না, যেহেতু কয়েকটা টিলা নিয়ে এই পার্কটা অবস্থিত। এজন্য আপনাকে অনেক সময় নিয়ে আসতে হবে, বিশেষ করে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে যদি আসেন তাহলে আপনার অনেক ভালো লাগবে। এই 2-3 ঘন্টার সময় আপনি অতিবাহিত করবেন, আপনি বুঝতেই পারবেন না। এই দেখুন নিচে অনেক সুন্দর একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে, ওইখানে গিয়ে মানুষ ছবি তুলে ভিডিও করে। এবং আমরা আরও একটা পাহাড় থেকে নেমে আরেকটা পাহাড়ের দিকে যাচ্ছি। ওই টিলাটা অনেক উঁচু। Oh my god, fahr auf ist Kille. Fahr auf ist Lille. Direct underground. এই দেখুন, আপনি এই জিনিসটা একটা ফিল করুন যে মনে হচ্ছে ওইখান থেকে ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপরে মেঘটা লেগে আছে। তো আপনি আর কোথাও গিয়ে এই ফিল পাবেন না, একমাত্র বান্দরবন ছাড়া। তো দেখেন নিচে ছোট্ট একটা নদীর মতো আছে, যেটা নদী না, কিন্তু এটা একটু ছোটোখাটো একটা নদী বললেই চলে। এটা হচ্ছে আনারস বাগান। এই টিলার সব দিক দিয়েই কিন্তু আনারসের বিশাল চাষ হয়েছে। ওই জায়গায় দেখেন কত শত শত আনারস ধরছে, এবং এইগুলা যখন পাকবে তখন আপনি গিয়ে ওইগুলা ওইখানে বসেই কিনে খেতে পারবেন। এবং আমরা অনেকক্ষণ সময় কাটালাম, অনেকক্ষণ ধরে ভিডিও করলাম, আপনাদের সাথে এই ভিডিওটা পুরোপুরি তুলে ধরলাম। এবং আমরা অবশেষে বাড়ির দিকে রওনা হব, এবং পার্কের ভিতর থেকে আস্তে আস্তে আমরা বাইরের দিকে চলে আসতেছি, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা পার্কের ভিতর থেকে বেরিয়ে পড়ব এবং আমরা চলে যাব। এবং যারা যারা আমার ভিডিওটি আপনারা দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। আর আমি এই সাইনবোর্ডটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেখেন, যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম সেই গেট দিয়েই আবার বেরিয়ে পড়লাম। তো আমরা এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।